বাদী বলতেছে, আল্লাহ আমি জানি আপনি আমাকে মহব্বত করেন, আপনি আমাকে অনেক ভালোবাসেন। আপনার এই ভালোবাসার কসম দিয়ে আমি বলতেছি, আপনি যেহেতু আমাকে মহব্বত করেন, সেই ভালোবাসার কসম দিয়ে দোহাই দিয়ে বলতেছি, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবেঈ, এত বড় মুহাদ্দিস, উনি এই কথাটা শুনে উনি রাগান্বিত হয়ে গেলেন। সরাসরি তৎক্ষণাৎ বাদীকে ডাকালেন। বাদী ইবাদত বন্দেগী ছেড়ে দৌড়ে চলে আসলেন। ওনাকে জিজ্ঞাসা করলেন, এই মিয়া, এমন ভাবে তুমি কথা বলতেছো, এটা তো স্পষ্ট আল্লাহ তাআলার শানে বেয়াদবি। কিভাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারো আমি অবশ্যই জানি আপনি আমাকে মহব্বত করেন? এবার বাদী বিশিষ্ট তাবেঈ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হ্যাঁ আমি অবশ্যই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করেন। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন গ্যারান্টি তুমি কিভাবে দিচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করেন, তোমাকে ভালোবাসেন, তুমি কিভাবে নিশ্চিন্ত হলা? এবার বাদী এত বড় মুহাদ্দিসকে একটা হাদিস শোনায় দিল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইসতা'মালাহুল্লাহু ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আন ইউওয়াফিকাহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। বাদী মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহিকে হাদিস শোনালেন। ও আমার মনিব, এত বড় মুহাদ্দিস, আপনি কি এই হাদিসটা শুনেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার কল্যাণ চান, যদি কোনো বান্দার মঙ্গল চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ব্যবহার করেন, কাজে লাগান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিভাবে কাজে লাগান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেই বান্দাকে মহব্বত করেন, যেই বান্দার কল্যাণ চান, ওই বান্দাকে মৃত্যুর আগে ভালো কাজ করার, মঙ্গল কাজ করার, নেক আমল করার তৌফিক দেন, সুযোগ করে দেন। সুতরাং ও আমার মনিব, আপনার মতো মুহাদ্দিস, আপনার মতো এত বড় আলেম, আপনার মতো এত বড় তাবেঈ, যেই সময়টাতে সমস্ত মানুষ ঘুমাচ্ছে আপনিও ঘুমাচ্ছেন, এই সময়ের মধ্যে মানুষের উদাসীনতার সময়, মানুষের ঘুমের সময়ে, মানুষের গাফলতির সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো সাধারণ একজন দাসীকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। বোঝা গেল আপনাকে আল্লাহ যেই সুযোগ দেন নাই, আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি নিশ্চিন্তভাবে বুঝতে পারি আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ভালো না বাসতেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে মহব্বত না করতেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই সময়ে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দিতেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت، أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عاشقارا ملت و مذہب جداست عاشقارا ملت و مذہب جداست عاشقارا ملت و مذہب خدا محترم হাজিরিন ইসলামের একটা শিক্ষা বা মূলনীতি হলো যে বান্দা তার রবের হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে সর্বক্ষেত্রে বান্দা তার রবকে মেনে চলবে বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপ প্রতিটা মুহূর্ত তার রব যেভাবে বলবে তার রবের বিধান যেটা তার রবের হুকুম যেটা সেটা সে পুঙ্খানুভাবে মেনে চলবে এজন্য বলতে গেলে বলা যায় যে দুনিয়াতে মুমিনের বিশ্রামের জায়গা নয় মুমিন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে কাজ করবে আমল করবে রবের বিধান মেনে চলবে আর মুমিন ইন্তেকালের পরে কবর জগতে সামান্য বিশ্রাম নেবে কবর জগতের পর মুমিন চিরস্থায়ীভাবে শান্তি উদযাপন করবে আরাম করবে হলো জান্নাতে এটাই হলো মুমিনের চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত কাজ দুনিয়াতে মুমিন আনন্দ উল্লাস করবে তাহলে পরবর্তীতে তার আখিরাতের জিন্দেগিতে কবরের জগতে তার বিশ্রাম হবে না আর জান্নাতে যার চিরস্থায়ী ঠিকানা চিরস্থায়ী আরামের জায়গা সেখানেও চিরস্থায়ী আরাম থাকবে না এজন্য মুমিনের প্রতিটা মুহূর্ত কিভাবে তার রবের সাথে ঘনিষ্ঠ হতে পারে কিভাবে তার রবের সাথে তার ভালোবাসা বৃদ্ধি পাবে রবের সাথে তার আন্তরিকতা কিভাবে বাড়বে এই চিন্তায় মুমিন সবসময় থাকবে এটাই মুমিনের কাজ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা যে ইবাদত বন্দেগী করি এগুলোকে সাধারণত প্রথমে তিন ভাগে ভাগ করা যায় কিছু কিছু ইবাদত আছে এগুলো ইবাদতে বদানি অর্থাৎ শারীরিক ইবাদত এই ইবাদতগুলো করতে লাগে শরীর কিছু কিছু ইবাদত আছে যেগুলোকে বলা হয় ইবাদতে লিসানি পুরা শরীরের কোনো কাজ নাই শুধু জবানের কাজ আর কিছু কিছু ইবাদত আছে যেগুলো হলো ইবাদতে মালি আর্থিক ইবাদত অর্থাৎ সেখানে শরীরের কোনো কাজ নেই মালের দরকার তো এই তিনটা ইবাদত আবার দুই প্রকার কিছু হলো ফরজ কিছু হলো নফল তাহলে হিসাব করলে বোঝা যায় ইবাদত মোট 6 প্রকার ইবাদতে বদানি ফরজ অথবা নফল ইবাদতে মালি ফরজ অথবা নফল ইবাদতে লিসানি ফরজ অথবা নফল প্রত্যেকগুলোর বিস্তারিত আলোচনা করা যাবে না আমার মূল উদ্দেশ্য হলো ইবাদতে লিসানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন তো ইবাদতে বদানির হলো যেমন নামাজ ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ আর ইবাদতে বদানির মধ্যে নফল যেটা এই নফল ইবাদতের মধ্যে অসংখ্য ইবাদত আছে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ আমরা জানি যে মার্কেটের মধ্যে যে জিনিসটার সংকট দেখা দেয় ওই জিনিসটার দাম বেশি বেড়ে যায় এবার যেই কারণেই সংকট দেখা দেখ মাল কম হোক সাপ্লাই বন্ধ হয়ে যাক বিভিন্ন কারণে যদি মালের মধ্যে সংকট দেখা দেয় ওই মালটা দোকানের মধ্যে না পাওয়া যায় তাহলে ওই পণ্যের দাম সবার কাছে বেশি বেড়ে যায় ঠিক তেমনিভাবে ইবাদতের ক্ষেত্রেও এমন যে কিছু কিছু ইবাদত আছে ওই যেই ইবাদতের যেই সময় ওই সময়ের মধ্যে মানুষ উদাসীন থাকে গাফেল থাকে ওই ইবাদতগুলা মানুষ করে না সাধারণত
বান্দা ওই ইবাদতগুলা সচরাচর পালন করে না। হ্যাঁ, কিছু কিছু বান্দা আছে যত কষ্টই হোক, যেরকমভাবে মালের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে যে দাম যত বৃদ্ধিই পাক না কেন, আমার এই মালটাই দরকার, এবার যত বেশি দেওয়া লাগে দিব। ঠিক তেমনিভাবে ইবাদতের ক্ষেত্রে কিছু কিছু আমল এমন আছে যে বান্দা, অন্যান্য বান্দা ওই সময় ঘুমায়, অন্যান্য বান্দা ওই সময় উদাসীনতার মধ্যে কাটায়, কিন্তু যারা ওই আমলের, ওই ইবাদতের কদর বুঝে, তারা ওই সময়টাকে কাজে লাগায়। যেমন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সারাদিন আমরা কেউ না কেউ নামাজ পড়ি, ইবাদত বন্দিগি করি, বিভিন্ন ইবাদতের মধ্যে কাটাই, কিন্তু এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যেই সময়টা, গভীর রজনী পর্যন্ত, মধ্যরাত থেকে নিয়ে যেই সময়টা, এই সময়টাতে শুধু আমরা মানুষ নই, বরং সমস্ত পশু পাখিরা পর্যন্ত বিশ্রাম নেয়। তো এই সময়টা হলো সংকটকালীন সময়। তো এই সময়ে যেই সমস্ত বান্দারা ইবাদত বন্দিগি করে, নিজের আরামের ঘুমকে হারাম করে, নিজের শান্তির বিছানাকে ত্যাগ করে যারা আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যায়, এই সময়ের ইবাদত এবং ওই সময়ের আবেদ আল্লাহ তাআলার কাছে বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ করেন নাই, কিন্তু তাহাজ্জুদের নামাজ কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমে 5 ওয়াক্ত নামাজ নয়, বরং 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। অতিরিক্ত তাহাজ্জুদের নামাজও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রিব্যাপী তাহাজ্জুদের নামাজে কাটায় দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যেত, নিজের পাগুলো ফুলে যেত, এতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা ফুলে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিলেন, নবীজিকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমার ইবাদত বন্দিগি করার প্রয়োজন নাই, আপনি রাতের কিছু অংশ আপনি আমার ইবাদত বন্দিগি করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার উপরে আগে আবশ্যক ছিল, এখন আমি আপনার জন্য এটা নফল করে দিলাম। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইল, রাতের কিছু অংশে, ফাতাহাজ্জাদ বিহি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নাফিলাতান লাক, এটা আপনার জন্য ফরজ নয়, বরং এটা আপনার জন্য নফল হিসাবে। তাহাজ্জুদের নামাজ পড়লে ফায়দা কি হবে? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদের দুই ব্যাখ্যা, যে আল্লাহ রব্বুল আলামিন অন্যদের তুলনায় আপনাকে সম্মানের আসনে আসীন করবেন, আর দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, অর্থাৎ হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন, রবের পাশে আপনাকে স্থান দিবেন। তাহলে তাহাজ্জুদের নামাজ এটা ফরজ নামাজ নয়, ওয়াজিব কোনো নামাজ নয়, সুন্নত কোনো নামাজ নয়, কিন্তু ওই যে মার্কেটের মধ্যে যে সংকট দেখা দেয় যেই পণ্যের, সেটার দাম বেশি, ইবাদতের ক্ষেত্রেও এমন কিছু ইবাদত আছে যে মানুষ সেই সময়ে উদাসীন থাকে, গাফেল থাকে, আর ওই সময়ে কোনো বান্দা যদি ওই ইবাদতটা গুরুত্বের সহিত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ফরজ নামাজ আদায়কারীদের তুলনায় তার দামটা অন্যদের কাছে বাড়ায়া দেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। এই মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির অনেক হাদিস সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য হাদিস আছে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন গেলেন বাজারের মধ্যে, নিজের খেদমতের জন্য একজন বাদী ক্রয় করবেন, নিজের ঘরের কাজকর্ম করে দিবেন, ওনার খেদমত করবেন। আগের যুগে বাদীর প্রচলন ছিল ইসলামের মধ্যে, এখন সেই বাদী নাই।
মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বাজারে গেলেন, তবে বাজারে গিয়েছেন বাজার যখন শেষ মুহূর্ত, ওই মুহূর্তে হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বাজারে গেলেন শেষ মুহূর্তে, গিয়ে দেখেন বাদি ক্রয় করবেন, সমস্ত বাদি বিক্রি হয়ে গেছে। বাজারের মধ্যে ভালো কোনো বাদি নাই, শুধুমাত্র একটা বাদি আছে, অনেক কুচকুচে কালো, জীর্ণ শীর্ণ অবস্থায়, চেহারা বেশি ভালো না। তার চেহারার দিকে তাকাইলে মনে হয় না সে ভালোভাবে কোনো কাজ করতে পারবে, ঘরের কাজ আঞ্জাম দিতে পারবে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, শেষ মুহূর্তে এসেছি, খালি হাতে ফিরে গেলে আমার কাজকর্ম করে দিবে কে, সুতরাং তাকেই আমি নিয়ে যাই। এবার বাদির মালিককে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমাকে এই বাদিটা দিয়ে দাও, আমি একে ক্রয় করব। এবার বাদি মুজাহিদ রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলেন, আমার মালিক আপনার কাছে আমাকে বিক্রি করে দিবে, আমি আপনার কাছে যেতে রাজি, তবে আমার শর্ত আছে। হযরতে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, বলো কি শর্ত? বাদী বলে, ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত যে সময়টা, এই সময়ে আপনি আমাকে যেই কাজের আদেশ করবেন না কেন সব কাজ আমি করে দিতে রাজি আছি, কিন্তু এশা থেকে ফজর পর্যন্ত যেই সময়, এই সময় আমি আপনার কোনো কাজ করতে পারবো না। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ভাবলেন হয়তো বা বাদীটা দুর্বল মানুষ, এত কাজ আঞ্জাম দিতে পারবে না, এত কাজ করতে পারবে না, এই জন্য হয়তো বা এই সিদ্ধান্ত, এই শর্ত দিল। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ভাবলেন আমার তো ঘরের এত কাজও নাই, সমস্যা নাই, তোমাকে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়টাকে তোমার জন্য ছেড়ে দিলাম, তোমাকে কোনো কাজের আঞ্জাম দেওয়ার জন্য কোনো আদেশ করব না। বাদীকে ক্রয় করে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বাড়িতে নিয়ে গেলেন। উনি যেই ঘরের মধ্যে বসবাস করেন, ঘরের এক কোণার মধ্যে, এক রুমের মধ্যে তাকে থাকার জন্য দিলেন, আর এক পাশে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থাকেন। রাত্রিবেলায় মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি যখন ঘুমিয়ে পড়লেন, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ঘুমান, কিন্তু এশার নামাজের পরে ওই যে বাদী সে আর ঘুমায় না, সে রাত্রিবেলায় যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের মনের আরজি পেশ করে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এভাবে কয়েকদিন কেটে গেল। একদিন রাত্রিবেলায় গভীর রজনীতে শুনেন যে আশপাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে, কিসের যেন আওয়াজ আসে। ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, দেখেন যে বাদী যেই রুমের মধ্যে আছে ওই পাশ থেকে আওয়াজ আসতেছে, ওই পাশ থেকে আওয়াজ আসে। কিসের আওয়াজ? মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বিছানা থেকে উঠে গেলেন, বাদীর রুমের কাছাকাছি গিয়ে কান লাগালেন, কি বলে, এমন কি এমন কথা, কি বলে কান্না করে বাদী। কান লাগিয়ে শুনেন, বাদী বলতেছে, আল্লাহ আমি জানি আপনি আমাকে মহব্বত করেন, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনার এই ভালোবাসার কসম দিয়ে আমি বলতেছি, আপনি যেহেতু আমাকে মহব্বত করেন, সেই ভালোবাসার কসম দিয়ে দোহাই দিয়ে বলতেছি, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবেঈ, এত বড় মুহাদ্দিস, উনি এই কথাটা শুনে উনি রাগান্বিত হয়ে গেলেন। সরাসরি তৎক্ষণাৎ বাদীকে ডাকালেন, বাদী ইবাদত বন্দিগি ছেড়ে দৌড়ে চলে আসলেন। ওনাকে জিজ্ঞাসা করলেন, এই মিয়া এমন ভাবে তুমি কথা বলতেছো, এটা তো স্পষ্ট আল্লাহ তাআলার শানে বেয়াদবি, কিভাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারো আমি অবশ্যই জানি আপনি আমাকে মহব্বত করেন। এবার বাদী বিশিষ্ট তাবেঈ মুজাহিদ রহমতুল্লাহি আলাইহিকে বললেন, হ্যাঁ আমি অবশ্যই জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে মহব্বত করেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন গ্যারান্টি তুমি কিভাবে দিচ্ছ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মহব্বত করেন, তোমাকে ভালোবাসেন, তুমি কিভাবে নিশ্চিন্ত হলা? এবার বাদী এত বড় মুহাদ্দিসকে একটা হাদিস শোনায় দিল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইসতা'মালাহুল্লাহু ইয়া রাসূলুল্লাহ?
قال أن يوفقه الله للعمل الصالح قبل الموت বাদী মুজাহিদ রহমাতুল্লাহি আলাইকে হাদিস শোনালেন। ও আমার মনিব, এত বড় মুহাদ্দিস, আপনি কি এই হাদিসটা শুনেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার কল্যাণ চান, যদি কোনো বান্দার মঙ্গল চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ব্যবহার করেন, কাজে লাগান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিভাবে কাজে লাগান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেই বান্দাকে মহব্বত করেন, যেই বান্দার কল্যাণ চান, ওই বান্দাকে মৃত্যুর আগে ভালো কাজ করার, মঙ্গল কাজ করার, নেক আমল করার তৌফিক দেন, সুযোগ করে দেন। সুতরাং ও আমার মনিব, আপনার মতো মুহাদ্দিস, আপনার মতো এত বড় আলেম, আপনার মতো এত বড় তাবিঈ, যেই সময়টাতে সমস্ত মানুষ ঘুমাচ্ছে, আপনিও ঘুমাচ্ছেন, এই সময়ের মধ্যে মানুষের উদাসীনতার সময়, মানুষের ঘুমের সময়ে, মানুষের গাফলতির সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো সাধারণ একজন দাসীকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। বোঝা গেল আপনাকে আল্লাহ যে সুযোগ দেন নাই, আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি নিশ্চিন্তভাবে বুঝতে পারি, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ভালো না বাসতেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে মহব্বত না করতেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই সময়ে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দিতেন না। এবার মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, আইরে কেমন বাদী কিনে নিয়ে আসলাম, এত সাধারণ কোনো বাদী নয়, একে তো আজাদ করে দেওয়া দরকার। এবার মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও, তোমাকে আজাদ করে দিলাম, তুমি তোমার মন মতো ইবাদত বন্দেগী করো, তোমাকে আজাদ করে দিলাম। তবে আমার একটা শর্ত আছে, আজাদ করে দেওয়ার পরে তুমি আমার বাড়িতে থেকেই সারা জীবন ইবাদত বন্দেগী করবা, কারণ তোমাকে আমি চিনতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার এত দাম, তোমাকে আমার চিনতে ভুল হয়ে গিয়েছে। তোমাকে আমার যেই কাজ করিয়েছি, বাকি জীবন তোমার খেদমত আমি নিজে করার মাধ্যমে আমি আমার এই কাজের প্রায়শ্চিত্ত করতে চাই। বাকি জীবন তুমি আমার এখানে থাকবা, আমি তোমার ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে সহযোগিতা করব, তোমার যাবতীয় খেদমত আমি নিজে আঞ্জাম দিব। বাদী মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি থেকে আবার নিজের রুমের মধ্যে চলে গেলেন। নিজের রুমের মধ্যে চলে গিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদার মধ্যে গিয়ে বলে, আল্লাহ, এতদিন আপনার সাথে আমার যেই প্রেমের সম্পর্ক ছিল, আপনার সাথে যেই মহাব্বতের সম্পর্ক ছিল, আপনি আর আমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ এই বিষয়টা জানতো না। আপনার আমার মাঝে সম্পর্ক, মহাব্বতের যেই গভীর সম্পর্ক ছিল, এই সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের খবর ছিল না। আজকে যখন আমি আর আপনি ছাড়া অন্য আরেকজন মানুষ জেনে ফেলেছে, সুতরাং এই দুনিয়াতে আমার আর থাকার দরকার নাই, আমাকে আপনার কাছে তুলে নিয়ে যান। সাথে সাথে বাদীর জবান থেকে উচ্চারিত হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি নিজের কামরা থেকে আওয়াজটা শুনতে পেলেন। আওয়াজ শুনে গিয়ে দৌড়ে গেলেন বাদীর রুমের মধ্যে। গিয়ে দেখেন বাদী সিজদার মধ্যে লুটিয়ে পড়ে আছে। তার জবান থেকে উচ্চারিত হওয়ার পরে আর তার অন্তর আর তার রূহটা তার শরীরের মধ্যে নাই, রূহ চলে গিয়েছে, অর্থাৎ বাদী ইন্তেকাল করে গিয়েছে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে মহব্বত করেন, তাহলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সময়ে স্পেশাল কিছু ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার ক্ষেত্রে যেমন নিজাম, যেই বিষয়টার সংকট বেশি হয় ওই বস্তুটার দাম বেশি হয়ে যায়। সুতরাং ইবাদত বন্দেগী করার ক্ষেত্রেও যেই বিষয়গুলোর ক্ষেত্রে, যেই ইবাদত বন্দেগীগুলোর ক্ষেত্রে মানুষ সাধারণত এটাকে বেশি গুরুত্ব দেয় না, ওই ইবাদত বন্দেগীগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি।
এর মধ্যে এটা হলো ইবাদতে বদনির একটা উদাহরণ দিলাম, যে ইবাদতে বদনি নফল যদি হয় তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দামি। আর ইবাদতে লিসানি, জবানের যে ইবাদত, এই জবানের অনেক ইবাদত আছে। নফল ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ককে গভীর করতে হলে বান্দা সচরাচর সব সময় নিজের জবানে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক যত গভীর করতে চায়, আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হলো, বান্দা তুমি বেশি বেশি আমার জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আর সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো, তাহমিদ পাঠ করো। আপনি মনে মনে জিজ্ঞাসা করতে পারেন, আল্লাহ আপনি আমাকে জিকির করার জন্য বলতেছেন, আপনার তাসবিহ পাঠ করার জন্য বলতেছেন, আপনার গুণকীর্তন করার জন্য বলতেছেন, আপনার বড়ত্বের প্রকাশ করার জন্য বলতেছেন। আমি যদি জিকির করি, আমি যদি তাসবিহ পাঠ করি, আমি যদি হামদ ও সানা পড়ি, আমি যদি আপনার বড়ত্বের গান গাই, তাহলে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, বান্দা, আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আমি আল্লাহ স্বয়ং যারা জিকির আজকার করে, বেশি বেশি জিকির করে, যে বেশি বেশি তাসবিহ পাঠ করে, যে বেশি বেশি হামদ ও সানা পড়ে, আমি আল্লাহ স্বয়ং তার উপরে রহমত বর্ষণ করব। ওয়া মালাইকাতুহু, আমি নয় শুধু, আমার ফেরেশতারাও তার জন্য দোয়া করে। যারা বেশি বেশি জিকির আজকার করে, আমি তাদের উপরে রহমত বর্ষণ করি, আমার ফেরেশতারা তাদের জন্য বেশি বেশি দোয়া করে। শুধু তাই নয়, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। বান্দা, তুমি দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করার কারণে আখিরাতে এসে যদি তুমি কোনো কাজের মাধ্যমে, কোনো আমলের ক্ষেত্রে তুমি ঠেকে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তুমি জেনে রাখো, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বড় দয়াবান। তুমি কোনো বিপদে পড়বা কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকিরের মাধ্যমে, তোমার তাসবিহের কারণে আমি আল্লাহ তোমার উপরে দয়া করে তোমাকে আমি মাফ করে জান্নাতে পাঠিয়ে দেব। জিকির, জিকির কত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, সফলতা চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা তো আমার কাছে। সফলতা পাওয়া কিসের মাধ্যমে? আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল কাম হবে। তাহলে সফলতা কিসের মধ্যে? জিকিরের মাধ্যমে। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার সংসার, তোমার দুনিয়া, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, এগুলো যেন আমার ইবাদত বন্দেগী, আমার জিকির থেকে তোমাকে গাফিল না করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের জান মাল, তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তান যেন তোমাদেরকে গাফিল না করে দেয়। কিসের থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে।
ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর কোন বান্দার ব্যাপারে যদি এমনটা হয়েই যায় যে বান্দাকে তার ব্যবসা বাণিজ্য, তার সহায় সম্পত্তি, তার স্ত্রী, বাড়ি, গাড়ি, নারী, তাকে আমার জিকির থেকে তাকে বিপদে সরিয়ে দেয়, তাকে ইবাদত বন্দিগি থেকে উদাসীন করে দেয়, আল্লাহ বলেন মনে রেখো ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত বান্দা যারা তারাই একমাত্র ক্ষতির মধ্যে রয়েছে, তারাই বিপদের মধ্যে আছে, তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক নসিব করেন। এখন এই যে জিকির, জিকির বলতে কি? জিকির মানে আমরা শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোই শুধু জিকির নয়, বরং আমরা যে নামাজ পড়ি এটাও আল্লাহ রব্বুল আলামিনের জিকির। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই যে জিকির, এখানে এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। আবার কোরআনের তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত এটাও আল্লাহ তাআলার জিকির। এজন্য সব জিকির, আমার যাবতীয় ইবাদত বন্দিগি এটাও জিকির। কিন্তু বিশেষভাবে আল্লাহ তাআলার জাতের জিকির, আল্লাহ তাআলার সিফাতের জিকির, এটার ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিকির করার জন্য বলেন, এটারও গুরুত্ব অপরিসীম। আমার যাবতীয় ইবাদত বন্দিগি সব কিছুই জিকির। কোরআন তেলাওয়াত, আমি তাসবিহ করতেছি, এটাও জিকির। কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো যে শুধু আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়ে আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব, এটাও জিকির। এবং এই জিকিরের গুরুত্ব অনেক বেশি। এই জিকির করলে ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি সর্বাবস্থায় আমার জিকির করবা, সর্বাবস্থায় আমার স্মরণ রাখবা। কখনো কখনো স্মরণ করব। আল্লাহ বলেন যখন তুমি নামাজ আদায় করছো এটাও একটা জিকির। আর নামাজ আদায় করার পরে তুমি তোমার ইবাদত বন্দিগি থেকে ফারেগ হয়ে আলাদাভাবে আমার জাতের নাম নিয়ে, আমার সিফাতি নাম নিয়ে তুমি আবার জিকির করো, এটার দ্বারা তোমার ফায়দা হবে। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। এই যে ফাইদা কাদাইতুমুস সালাত, এর আগের আয়াতে বলেছি ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ পড়বো এটাও জিকির। কিন্তু এরপর আল্লাহ বলতেছেন ফাইদা কাদাইতুমুস সালাত, তুমি যদি নামাজ আদায় শেষ করো, নামাজ শেষ করো, এরপরে ফাজকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, হাঁটতে বসতে শয়নে সর্বাবস্থায় তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যুদ্ধরত অবস্থায় আছো, জিহাদে অবস্থান করতেছো, এমত অবস্থায় তুমি আমার জিকির করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানটাকে এমনভাবে ফিট করেছেন, আপনি দুনিয়ার সমস্ত কাজ করবেন, এই জবানের কোনো প্রয়োজন পড়ে না। হাতের কাজ, পায়ের কাজ আপনি সব করতেছেন, গাড়ি চালাইতেছেন, আপনি কাজ করতেছেন, আপনি সবই করেন, কিন্তু জিকির আপনার, জিকির করতে আপনার এই জিহ্বা আপনার হাতের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, আপনার পায়ের কাজ করতে গিয়ে আপনার প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করবে না। তাহলে বোঝা গেল আপনি দুনিয়ার যত ইবাদত বন্দিগি করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানকে এমনভাবে ফিট করে দিয়েছেন যে 24 ঘন্টা চাইলে আপনি আল্লাহ তাআলার জিকির করতে পারেন। জিকিরের মাধ্যমে ফায়দা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা, সাবধান, শুনে রাখো, বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি হয়। এই আয়াতের দিকে লক্ষ্য করলে দেখেন যে আল্লাহ পাক বলতেছেন যে আলা বিযিকরিল্লাহ, যে গুরুত্বপূর্ণ যে জিকির, এই জিকিরের মাধ্যমেই তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসে। বান্দা তুমি শান্তি চাও, তুমি সুন্দরী নারী বিবাহ করো, সুন্দরী নারী বিবাহ করলে তোমার শারীরিক শান্তি আসতে পারে, অন্তরের শান্তি আসবে না। তুমি শান্তি চাও, তোমার বিল্ডিং দরকার, বাড়ি দরকার, 10 তলা বাড়ি দরকার, হয়ে গেল, তার উপরও তোমার শান্তি আসবে না। অমুক ভাড়াটিয়া ফোন দিবে, ওখান দিয়ে পানি পড়ে, ওখান দিয়ে চুরি হয়েছে, ওখান দিয়ে ডাকাতি হয়েছে, পেরেশানি আর পেরেশানি, অন্তরের শান্তি মিলবে না। তোমার টাকা দরকার, টাকা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, তারপরেও তোমার এই টাকা তোমার পকেট থেকে কখন চলে যায়, তোমার স্বর্ণালংকার কখন চুরি হয়ে যায়, একটা অস্থিরতা, সব সময় একটা পেরেশানি থাকে। অর্থাৎ দুনিয়ার সব কিছু আমার যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার অন্তরের প্রশান্তি আসবে না। অন্তরের প্রশান্তি যদি তুমি চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার জিকিরের মাধ্যমেই তোমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, শান্তি আসবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি জিকির করতে করতে জিকিরের মাধ্যমে তোমার অন্তরে প্রশান্তি আসবে, এবার যদি তোমার অন্তর প্রশান্ত হৃদয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ঘোষণা দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জিকিরের মাধ্যমে যদি কোনো বান্দা নিজের অন্তরকে প্রশান্ত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই প্রশান্ত হৃদয়ের অধিকারী ব্যক্তিকে ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যাও তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, তুমি তোমার রবের দিকে আগায়া যাও। রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট। মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নেককার বান্দা যারা আছে, ও প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তুমি আমার চিরস্থায়ী জান্নাতের মধ্যে চলে যাও। তাহলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরকে জিকিরের মাধ্যমে প্রশান্ত করব, আর এই অন্তর যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী প্রশান্ত হৃদয় বানাতে পারবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জিকিরের মাধ্যমেই আমাকে জান্নাতে নিয়ে যাবেন। লম্বা আরো আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে জিকিরের অনেক ফজিলত এবং গুরুত্বের কথা আসছে। এবার আসি আমরা তাহলে কোন কোন জিকিরগুলো করব। জিকির তো অনেক আছে, কোরআন তেলাওয়াত এটাও তো জিকির, নামাজ পড়বো এটাও জিকির, আপনি বলতেছেন সিফাতের জাতের জিকির, তাহলে কোন কোন জিকিরগুলা বেশি বেশি করব? কোরআন ও হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে বেশি বেশি যে সমস্ত জিকিরগুলো বেশি আমাদেরকে শিখিয়েছেন বা গুরুত্বারোপ করেছেন, এর মধ্যে এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের গুরুত্ব অনেক বেশি। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে আপনি একটা এমন কিছু শিখায়া দেন যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না, শুধু ওই আমলটা আমিই করব, দুনিয়ার আর কেউ করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো জানি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, এটা তো আমি অবশ্যই স্বীকার করি, কিন্তু আমি চাচ্ছি আমাকে বিশেষ একটা আমল দেন। তাখুসানি, যে আপনি আমারে এমন একটা আমলের কথা বলবেন যেটা আমার জন্যই বিশেষভাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, যে হযরত মূসা বললেন যে এটা তো পাইকারি জিকির, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর অংশ ভিন্ন ছিল। তো কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো পাইকারি জিকির। আল্লাহ আপনি আমারে পাইকারি জিকির বলতেছেন না, আমারে বিশেষ একটা জিকিরের কথা বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখো, মিজানের এক পাল্লার মধ্যে রাখো, আর সাত আসমানকে এক পাল্লায় রাখো, সাত জমিনকে এক পাল্লায় রাখো, সাত আসমানের মধ্যে যা কিছু আছে এক পাল্লায় রাখো, সাত জমিনের মধ্যে যা কিছু আছে এক পাল্লায় রাখো, এমনকি আমার আরশটা পর্যন্ত এক পাল্লায় রাখো। পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি আরেক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে। কেমন দাম? যে 70-80 বছরের একজন কাট্টা বেঈমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সহিত একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমনকি কোন বান্দার জীবনের শেষ মুহূর্তেও যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহর যে হক নষ্ট করেছে, তার যে গুনাহ ছিল, আল্লাহ রব্বুল আলামিন তার সেই গুনাহগুলোকেও মাফ করে দিবেন। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কোন বান্দার শেষ কালিমা,
সর্বশেষ তার জবান থেকে এতটুকু উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ ওই বান্দাকে সরাসরি জান্নাতে পাঠিয়ে দিবেন। তাহলে 1 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, অনেক সংক্ষেপে বলতেছি, 2 নম্বর হলো যে মোট 4টা কিছু কালিমা আছে। এই 4টা কালিমা যদি আমি যে সব সময় এগুলোকে আমি পড়তে পারি, জিকির করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফদালুল কালামি আরবা, 4টা জিকির, 4টা বাক্য, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। কঠিন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কোন বান্দা যদি এই 4টা কালিমা পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা যে দুনিয়ার মধ্যে যত কালিমা আছে, দুনিয়ার মধ্যে যত শব্দ আছে, দুনিয়ার মধ্যে যত বাক্য আছে, সব বাক্য, সব শব্দ, সব কথার চাইতে দামি কালিমা হলো এই 4টা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালা'তু বিহি শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা কালিমা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এই সব কিছুর তুলনায় আমার কাছে এই 4টা কালিমার দাম বেশি। এই 4টা কালিমা যদি আমি আমার জবান থেকে উচ্চারণ করতে পারি, আল্লাহ রাসূল বলেন আমার কাছে এটার দামটা বেশি। 2 নম্বর, তাহলে এই 4টা কালিমা, এগুলো কালিমায়ে তামজিদ বলে। 3 নম্বর তাসবিহে ফাতিমি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ওই যে 33 বার করে তাসবিহে ফাতিমি, সময় শেষ পর্যায়ে চলে আসছে, এজন্য বলতেছি এই 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কোন কোন হাদিসের মধ্যে আসছে কেউ 100 বারের সময় লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি কেউ পড়ে, তাহলে 100 গোলাম আজাদ করার যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আরেক হাদিসের মধ্যে আসছে এরকম 100 বার যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ এবং উমরা পরিপূর্ণভাবে, হজ এবং উমরার যেই সওয়াব, এই 100 বার এই 3টা তাসবিহ পড়ার কারণে আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। আরেক হাদিসের মধ্যে এই সেম এই তাসবিহে ফাতিমির এই ফজিলত এসেছে যে বান্দা যদি এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার আর 100 বারের সময় লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেনা পরিমাণ গুনাহও মাফ করে দিবেন। এরপরে 4 নম্বর ছোট্ট আরেকটা তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পড়তে পারে, সকাল এবং সন্ধ্যা, সকালে 100 বার, বিকালে 100 বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালি মিম্মা জাআ বিহি। এই তাসবিহের সওয়াব যেই পরিমাণ, এত সওয়াব অন্য কেউ নিয়ে আসতে পারবে না। মানে কিয়ামতের দিন অন্যান্য যত আমলই থাকুক না কেন, এই তাসবিহের পরিমাণ সওয়াব হতে পারে না। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পারি না সবাই? অনেক সহজ। তাহলে 100 বার সকালে, 100 বার বিকালে যদি পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অন্যান্য সমস্ত ইবাদতের তুলনায় সওয়াব বেশি। এরপরে 5 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আগেরটার তুলনায় সামান্য একটু বৃদ্ধি করলাম, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ যদি কেউ পড়তে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান, এই 2টা শব্দ, এই 2টা বাক্য খফীফাতানি আলাল লিসান, উচ্চারণ করতে একেবারেই হালকা লাগে, কিন্তু সাকাইলাতান ফিল মিজান, যে মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী।
তাহলে কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আরেকটা বলবো ইস্তিগফার, এরপরে আরেকটা বলবো দুরূদ শরীফ। এই কয়েকটা তাসবিহ, মোট 6টা তাসবিহের কথা বললাম। এই 6টা তাসবিহ যদি আমি বিশেষভাবে আমি সকাল সন্ধ্যায় করতে পারি, আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দিন পীর মাশায়েখগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যত জিকির আছে সমস্ত জিকিরের মূল নির্যাস হলো এই 6টার মধ্যে।